আগুন লাগাবে সে তো বেশ কথা ত্রিলোচনদা, কিন্তু আগুনটা লাগালে কোথায় কতটা ক্ষতি হবে সেটা দেখে নিতে হবে তো। তা না হলে মিথ্যে মিথ্যে আগুন লাগিয়ে তো কোনো লাভ। মা 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 তুই এখন বাড়ি যা তো মা, যা তুই যা মা। তুমি আমাকে চুপ করাতে পারবে না বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বদলা কিন্তু তোমাকে নিতেই হবে। হ্যাঁ বদলা তোমাকে নিতেই হবে। সব হবে। সিকিউরিটি এদিকে এসো, এদিকে এসো, ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। যাও 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 আসুন ম্যাডাম। আমি বলছি যা, সব নেবো 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 মা, যা। আমার এই নতুন রান্নাঘরের প্রথম রান্নাটা আপনার জন্যই করলাম ছোট কর্তা। আমার কৃষ্ণ বোধহয় এই চেয়েছিলেন, এই যে আপনি এত তাড়াতাড়ি সেরে উঠলেন, সেটাও যে আমার ওই কৃষ্ণেরই কৃপায়। সেদিন আমার দোষে আপনার ঠান্ডাটা আরও বেশি লেগে গিয়েছিল। এই যে যেটা বানিয়ে নিয়ে যাচ্ছি, দেখবেন খেলেই আপনার স্বাদ বদল হবে, আপনি আরও সুস্থ হয়ে উঠবেন। খারাপ লাগছে না ত্রিলোচনদা? আসলে দেখো, এই যে তুমি এত কাঠখড় পুড়িয়ে এত কষ্ট করে এই সব ব্যবস্থা করলে, তাতে তো কোনো লাভ হলো না। না, তুমি যদি ভেবে থাকো যে তুমি তোমার মেয়ের হয়ে বদলাটা নিয়ে নিতে পেরেছো, তুমি যদি ভেবে থাকো তুমি নিখিল চৌধুরীর জীবনটা তছনছ করে দিতে পেরেছো, তুমি মূর্খের স্বর্গে বাস করছো ত্রিলোচনদা। ভুল করছো তুমি। আসলে তুমি কিচ্ছু পারোনি, কিচ্ছু না। তুমি পুরোটাই হেরে ভূত হয়ে বসে আছো। কি বলছো কি তুমি? যা বলছি আমি ঠিক বলছি দাদা। তুমি কি ভেবেছো নিখিল চৌধুরী শ্যামাকে গ্রহণ করেন? কি ভেবেছো ত্রিলোচনদা যে সুজাতা চৌধুরী শ্যামাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? আরে না না না, ওসব কিচ্ছু হয়নি। শ্যামা খুব ভালো আছে ও বাড়িতে। হ্যাঁ, আরো সুন্দর হয়েছে। ও বাড়ির প্রত্যেকটা মানুষ সবাই শ্যামাকে দারুণভাবে মেনে নিয়েছে। আসলে আমি ভাবছিলাম অন্য কথা। শ্যামার মতন একটা কালো মেয়ে, সে যখন সুন্দর করে সংসার করতে পারছে, সবাই যখন তাকে মেনে নিচ্ছে, তাহলে তাহলে তোমার মেয়েটা কি অপরাধ করেছিল ত্রিলোচনদা? কি দোষ করেছিল যে সুজাতা চৌধুরী তার স্বপ্নটা চুরমার করে দিল? আমি শুধু এটাই ভাবছি। তবে যাকে যা হবার হয়েছে। সুজাতা চৌধুরী তার ছোট ছেলে ছোট বউকে নিয়ে সুন্দর করে সংসার করছে। নিন ছোট কর্তা, খেয়ে নিন, দেখুন তো কেমন লাগে। অসাধারণ। আমার এরকমই কিছু ঝাল ঝাল খেতে ভীষণ ইচ্ছে করছিল। কি করে বানালেন এটা? আপনি যে বললেন যে আপনার মুখে স্বাদ নেই, তাই পুদিনা পাতা, তুলসী পাতা আর গোলমরিচ দিয়ে একটু চাটনি মতো বানিয়ে এনেছি। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর, আপনার কোনো ক্ষতি হবে না। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ সো মাচ। বাহ শ্যামা, মায়ের হুকুম অনুযায়ী তোমার তো নিখিলের ঘরে ঢোকাই বারণ। তুমি সেসব তোয়াক্কা না করে নিখিলের জন্য খাবার বানিয়ে আনছো। বাহ,
নিখিলও তো দেখছি মায়ের বারণ না শুনে তোমার হাতে খাবার খাচ্ছে। খুব ভালো। সবার অজান্তে এত কিছু করে তোমরা পার পেয়ে যায় ভেবেছো? হুম, কথাটা তো মাকে জানাতেই হবে। তুমি কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখো, আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম আমি সরাসরি কি বলবে সেটা শুনতে চাই। আমার সঙ্গে প্যাচ করার চেষ্টা করো না রুক্মিণী। এত উত্তেজনা ভালো নয় দাদা, সামলাও নিজেকে, তা নাহলে উত্তেজনার বসে আবার একটা ভুল কাজ করব। না, উদ্দেশ্য আমার একটা আছে, এইটা তুমি ঠিক কথা বলেছ। আসলে দাদা দেখো, সুজাতা চৌধুরী আমার দিদি হলেও শ্যামা শ্যামা তো একটা কাজের মেয়ে, তাই না? আমার মেয়ের হয়ে ফাই ফরমাস খাটত। তোমার পরিকল্পিত একটা ভুল কাজের জন্যে একটা কাজের মেয়ে সে কিনা চৌধুরী বাড়ির বউ হয়ে গেল, নিখিল চৌধুরীর বউ। আমি এটা মেনে নিতে পারছি না দাদা, কিছুতেই মেনে নিতে পারছি না। তাই ভাবলাম যাই, আমার দাদা এ নিয়ে কি ভাবছেন একবার জেনে আসি। ওই কালো মেয়েটাকে নিয়ে সুজাতা চৌধুরীর পরিবার সুখে আছে? এটা কি করে সম্ভব? আমার প্রতিশোধ নেওয়ার সমস্ত আয়োজন কি তাহলে ব্যর্থ হয়ে গেল? না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না, না কিছুতেই না। কি জবাব দেব আমি আমার মেয়ে সুমনাকে? হ্যাঁ, কি জবাব দেব? ভালো লাগছে ছোট কর্তা? মুখটা আর তেতো তেতো লাগছে না তো? একদম না, অসাধারণ হয়েছে, কি দারুণ খেলাম। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ সো মাচ। শরীর খারাপের মধ্যে যেমন এই খাবারটা খেলে মুখের স্বাদ ঠিক হয়, তেমন কিন্তু আবার শক্তিও পাওয়া যায়, জানেন তো? এই মেয়ে, কি করছো তুমি? এসব কি খাওয়াচ্ছ নিখিলকে? আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু বোধ করনি বুঝি? ও, এখন থেকে বুঝি তুমিই সিদ্ধান্ত নেবে নিখিলের কিসে ভালো হবে, কিসে খারাপ, কি খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে না? নিখিল, বাটিটা দে দেখি, দেখি কি খাচ্ছিল। মা প্লিজ একটু ঠান্ডা হও, উনি কিছু বাজে জিনিস খাওয়াচ্ছিলেন না আমায়। তোকে আমি এত কথা বলতে বলেছি, বাটিটা আমাকে দে, বাটিটা দে বলছি, দে। মা প্লিজ আমার কথা শোনো। ওগুলো কি না বলে কই ওগুলো কি খাওয়াচ্ছিলে নিখিলকে? তুমি জানতে না বুঝি? হ্যাঁ, নিখিলের শরীর খারাপ, তার সত্ত্বেও সব উল্টোপাল্টা জিনিস খাওয়াচ্ছ। আর নিখিল, বলিহারি তোর কাণ্ডজ্ঞান, শরীর খারাপের মধ্যে অদ্ভুত খাবার মুখে দিলি। মা মা আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার মুখে একদম স্বাদ নেই, এটা খেয়ে আমার ভীষণ ভালো লাগছিল মা। আর শ্যামা তো আমাকে কোনো বিষ খাওয়াননি। কেন মা, কেন এত উত্তেজিত হচ্ছ? একটু রিল্যাক্স করো প্লিজ। এই শোন, আমাকে না তুই যখন তখন জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? আর তোকে আমি কিছু বলেছি? তোর কোথায় দোষ এখানে? সব দোষ তো এই মেয়েটার। কেন তুমি জানতে না অসুখের সময় যা তা খাবার দেওয়া মুখে বারণ? না মানে কর্তামা, আসলে ছোট কর্তার মুখে তো কিছু ভালো লাগছিল না, তাই জন্যই আমি। এই মেয়েটা তো দেখছি খালি আমার মুখে মুখে তর্ক করে। আচ্ছা, তোমার যদি এতই চিন্তা আমার ছেলের খাবার নিয়ে, আমার কাছে তো জানতে চাইতে পারতে। কে বলেছিল? আমার অনুমতি না নিয়ে খাবার বানাতে তোমাকে কে বলেছিল? না মা,
মানে আমি শ্যামাকে খাবার বানাতে বলেছিলাম, ওনার কোনো দোষ নেই মা। মানে এটা কি, তুই খাবার বানাতে বলেছিস? আর বানিয়ে ফেলতে বললেই বুঝি বানিয়ে ফেলতে হবে? জানতে হবে না কোনটা নিখিলের জন্য ভালো, কোনটা খারাপ? আর তোর বুঝি শ্যামার হয়ে সাফাই গাইতেই হবে? তাই মেয়ে, তুমি জানো না শ্বশুর বাড়িতে শাশুড়ির অনুমতি ছাড়া কিছু করতে নেই? আগ বাড়ি রান্না করতে তোমাকে কে বলেছিল? আগেই তো শরীরটা খারাপ করে রেখেছো নিখিলে। তারপর যদি তোমার রান্না খেয়ে নিখিলের পেট খারাপ হয় তখন তার দায়িত্ব কে নেবে? তুমি? সত্যি করে বলো তো, কি দিয়েছো খাবারে? খুব করে তেল ঝাল মশলা দিয়ে এসছো না? বড্ড সাহস বেড়েছে তো দেখছি তোমার। না 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 না, এই বাড়িতে এসব কিছু চলবে না। নিখিল, আমি তোর বাবাকে গিয়ে এক্ষুনি বলছি, এই মেয়েকে এক মুহূর্তে এই বাড়িতে রাখা চলবে না। এক মুহূর্ত না, বড্ড সাহস বেড়েছে মেয়েটার। এই অসভ্য মেয়েকে আমি আমার বাড়িতে কিছুতেই বরদাস্ত করব না। রুক্মিণী, রুক্মিণী, যেখানে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, যেখানে ও সংসারটুকু করার সুযোগ পর্যন্ত পায়নি, সেখানে আমি শ্যামাকে ঢুকিয়ে দিয়ে ওদের সংসারটাকে তছনছ করে ভেঙে দিতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি সেটা পারোনি তৃণচন্দ্র। তুমি ব্যর্থ হয়েছো, পুরোপুরি ব্যর্থ। শ্যামা এখন ওই সংসারকে সুখে রাখার দায়িত্ব নিয়েছে তৃণচন্দ্রা। ওই পরিবারের সকলকে বসে আনছে, পারছেও আস্তে আস্তে। না 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 রুক্মিণী, আচ্ছা তুমি বলো তো, তুমি যেটা বললে সেটা সত্যি? বার সত্যি তৃণচন্দ্রা, সত্যি। নাহলে আমি বলবো কেন? আমি ছুটে আসবো কেন এখানে বলো? দাদা, যে শ্যামাকে, যে উদ্দেশ্য নিয়ে তুমি ওই বাড়িতে পাঠিয়েছিলে, ও বাড়ির সকলে সেই শ্যামাকে এখন ভালোবাসছে। হ্যাঁ, আর কিছুদিন পর তো তোমাকে নিয়ে ওরা হাসাহাসি করবে। আরেকটি কথা তুমি জানো নিশ্চয়ই, যে ওরা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার প্রধান সাক্ষী শ্যামা। অতএব কোথাকার জল কোথায় গড়াচ্ছে? না না, অসম্ভব। শ্যামা কিছুতেই ও বাড়িতে জায়গা করে নিতে পারে না। শ্যামার মতো কালো কেউ মেয়েকে পেয়ে চৌধুরী বাড়ি কিছুতেই খুশি হতে পারে না। না না না, তুমি যতই চিৎকার করো, তোমার চিৎকারে বাস্তব তো আর পাল্টাবে না দাদা। যাবে যাবে, আমি আবার আমি সবকিছু পাল্টে দেব। শ্যামা আর নিখিলের বিশ্বাসের বন্ধনটাকে আমাকে ভাঙতে হবে। দুজনের প্রতি দুজনের ভরসাটাকে একেবারে ভেঙে চুরমার করে দিতে হবে। নিখিল আর শ্যামাকে আলাদা আমাকে করে দিতেই হবে। আমাকে করে দিতেই হবে। নিশ্চয়ই দেবে দাদা, তোমার উপরে আমাদের সে ভরসা আছে। আমি শ্যামার সঙ্গে যোগাযোগ করব কি করে? ইচ্ছে থাকলেও তো আমার কোনো উপায় নেই। কি করে করবো বলো? আছে উপায় আছে। আমি তোমাকে বললাম না, শ্যামা খুব সুখে সংসার করছে। আর নিখিল চৌধুরী, বাবা কি দরদ বউয়ের উপর। জানো দাদা, বউয়ের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবার জন্য একটা মোবাইল কিনে দিয়েছে। মোবাইলে সেই নাম্বারটা না হয় আমি তোমায় দিয়ে যাব। আরে কি হলো সুজাতা? আবার কি হলো? চেঁচামেচি করছো কেন? কিছু না বাবা, একটা সামান্য খাবার নিয়ে এত চেঁচামেচি। কোন খাবার? সামান্য খাবার? তার মানে তুই কি বলতে চাইছিস? সামান্য ব্যাপারে আমি এত চেঁচামেচি করছি? বাহ, তো দারুণ খেতে হয়েছে, দারুণ। জ্বরের মুখে অসাধারণ লাগবে। না, মনে হচ্ছে কোনো বাজে ঝাল মশলাও দেওয়া নেই।
এই খেয়ে তো মনে হচ্ছে এটাতে পুদিনা পাতা, গোলমরিচ, তুলসী পাতা এসব দিয়ে বানানো আছে। হ্যাঁ, শরীর খারাপ হলে না অসাধারণ খেতে লাগবে। সুজাতা বানিয়েছে বুঝি? হ্যাঁ নিখিল, তুই এই খাবারটা খেলি না, মা তো রেখে যাবি। দারুণ খেতে, দারুণ। কই আমার জ্বর টর হলে তুমি তো এরকম খাবার কিছু বানিয়ে আমাকে খাওয়াওনি কখনো। কারণ ওই বাজে খাবারটা আমি বানাইনি, ওই মেয়েটা বানিয়েছে। আর তুমি তো পাকা রাঁধুনির মতন হড়হড় করে মশলাপাতির নাম বলে যাচ্ছ। তুমি আদৌ জানো ওই খাবারটার মধ্যে কি আছে? খাবারটা যখন শ্যামা বানিয়েছে তখন ওই তো বলতে পারবে এতে কি দিয়েছে। তো ওর কাছ থেকে সবটা শুনে নেওয়া যাক। আপনি ঠিকই বলেছেন বাবা, পুদিনা পাতা, তুলসী পাতা, দারচিনি আর গোলমরিচ দিয়ে একটু অন্যভাবে রান্না করে এনেছিলাম, যাতে ছোট কর্তার মুখের স্বাদটা একটু বদল হয়। তাই তো বলি, এত ভালো কি করে খেতে হয়েছে। এক্সেলেন্ট। শোনো ছোট বৌমা, আমি আরেকটু বুড়ো হয়ে গেলে না তোমাকে নিয়ে একটা রেস্টুরেন্ট খুলবো, রমরমিয়ে চলবে, বুঝলে? কি যা তা বলছো তুমি? এটা কি ঠাট্টাই আর কি করবার সময়? ওই মেয়েটা একটা ভয়ানক কাণ্ড করে ফেলেছে, আর তুমি এখন ঠাট্টাই আর কি নিয়ে বসেছো? ওর রান্না করা খাবার খেয়ে যদি আমার নিখিলের কিছু হয়, তাহলে তো ভুগবে আমার ছেলেটাই, না? অন্য কেউ তো আর ভুগবে না। এই দাঁড়াও দাঁড়াও সুজাতা, এই খাবারটা বিজ্ঞানসম্মত কিনা সেটা একটু দেখে নিতে দাও, তাহলে তার কোনো খুঁতখুঁতানি থাকবে না। হ্যাঁ, 1 মিনিট। এই দেখো, এই যে সুজাতা, এখানে লেখা রয়েছে যে জ্বরের সময় যদি এই পুদিনা পাতা, তুলসী এই সমস্ত মিশিয়ে স্যুপ করে খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে ভালো। তুই মিথ্যেই ভয় পাচ্ছিলে। ওসব দেখার আমার দরকার নেই। ওই মেয়েটা নিখিলের জন্য আমাকে না জানিয়ে খাবার বানিয়ে এনেছে, আর ওকে তোমরা সবাই মিলে লাই দিচ্ছ। এমন ভাব দেখাচ্ছ যেন ও যা করেছে সব ঠিক করেছে। তাহলে এখন থেকে সমস্ত কিছু ওই করুক, আমার এখানে থাকার আর কি দরকার? কোনো দরকার নেই। প্লিজ সুজাতা, এভাবে রাগ করে চলে যেও না। হ্যাঁ আমি জানি তো শ্যামা তোমাকে না জিজ্ঞেস করে নিখিলের জন্য খাবার বানিয়ে ভুল করেছি, কিন্তু এটাও ভেবে দেখো নিখিলের মুখে কোনো স্বাদ নেই, তো সেই স্বাদ ফিরিয়ে আনার জন্য রান্নাটা করে শ্যামা তো কোনো ভুল করেনি। দেখো শ্যামা, তুমি নিখিলের জন্য খাবার বানিয়ে ঠিক করলেও সেটা কিন্তু আগে থেকে তোমার একবার শাশুড়ি মাকে জানানো উচিত ছিল, না জানিয়ে তুমি অন্যায় করেছো। আমাকে ক্ষমা করবেন কর্তামা, আসলে ছোট কর্তার একটু মুখের স্বাদ বদল করতে ইচ্ছা করছিল বলে না জানিয়েই আমি খাবারটা বানিয়ে এনেছি। আর কখনো এমন হবে না, কথা দিচ্ছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। দেখো সুজাতা, শ্যামা তো ক্ষমা চাইলো, মেয়েটা সরল মনে ক্ষমা চাইলো, আর অন্যায় করে যে ক্ষমা চেয়ে নেয় তাকে আর কিছু বলার থাকে না। প্লিজ সুজাতা, এবার ওকে তুমি ক্ষমা করে দাও, আর কিছু বলো না। আমার আলাদা করে কাউকে কিছু বলার নেই। এই কি করো কি করো, আরে বাটিটা অন্তত রেখে যাও। বাবা, মা এমনিতেই রেগে গেছে, তার মধ্যে ওই বাটিটা রেখে যেতে বলে আরো বেশি রাগানোর কি কোনো দরকার ছিল? ছিল বড় বৌমা, তোমরা সবাই এই বাটি থেকে একটু করে খেয়ে দেখো, কি অপূর্ব একটা জিনিস বানিয়েছে শ্যামা। কি মেজ বৌমা, একটু টেস্ট করবে নাকি? না বাবা, আমি এসব খাই না। কেউ অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে, আমি খাবো না।